সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতায়। বেশ কয়েকদিন যাবৎ ক্রিসমাস কার্নিভাল কলকাতা মেতে উঠেছিল, সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম, সেই সব জিনিস ঘুরে দেখিয়েছি তোমাদের। তবে আজকে উত্তর কলকাতা একটু সময় বের করে চলে এলাম, কেননা বিগত 23-24 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে উত্তর কলকাতা বাগবাজারের ঐতিহ্যশালী পৌষ কালী পুজো। আর সেই পৌষ কালী পুজো আজকে তোমাদের ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার যে বাটার মোড়, সেই বাটার মোড়ে শ্যামবাজার মেট্রো থেকে নেমে আমি বাটার মোড়ে চলে এসেছি। আর আগামীকাল 27শে ডিসেম্বর মায়ের বিসর্জন রয়েছে, তার আগেই শেষবারের মতো একবার দেখতে এলাম এবং তোমাদেরও মাতৃ দর্শন করানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি কথা আর বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে চলে এসেছি বাগবাজারের যে বাটার মোড়, মানে শ্যামবাজার মেট্রোটা ঠিক ওই দিকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেই পাঁচমাথার মোড় থেকে বাগবাজার যে বাটার মোড়ে চলে এলেই তোমরা কিন্তু এইখানে বাগবাজার পৌষ কালী পুজোর যে আলোর গেট, সেই আলোর গেট তোমরা পেয়ে যাবে। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে বাগবাজার সার্বজনীনের দিকে, সোজা রাস্তাতেই কিন্তু পড়বে মায়ের পুজো প্রাঙ্গণ। দারুণ একটা বিরাট একটা আলোর গেটে কিন্তু এই রাস্তা এবং এই যে গোটা এলাকাটা আলোর মালায় কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। আর আজকে আমি চলে এসেছি বাগবাজার পৌষ কালী মাতার দর্শনে। তো চলো যাওয়া যাক। এই যে বাটার মোড় থেকে সোজা বাগবাজার সার্বজনীনের দিকে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা মানে সত্যি মানে একটা অন্য রূপে, মানে গোটা কলকাতা যখন ক্রিসমাসের আলোয় সেজে উঠেছে, সকলে ক্রিসমাস নিয়ে ব্যস্ত, বড়দিন নিয়ে ব্যস্ত, নতুন বছর উদযাপন করতে ব্যস্ত, ঠিক সেই সময় প্রত্যেক বছরের ন্যায় এবছরেও বাগবাজারের যে পৌষ কালী পুজো, সেই পৌষ কালী পুজো একদম জমজমাটভাবে চলছে। আর এই আলোগুলো দেখলে কোনো অংশে মানে একেবারে সেই দুর্গাপুজো কালী পুজো ভাইব চলে আসছে। মানে এই ক্রিসমাসের টাইমে একটা ফেস্টিভ্যাল চলছে কলকাতায় অলরেডি, বা গোটা ওয়েস্ট বেঙ্গল এখন একটা ফেস্টিভ্যাল নিয়ে মাতামাতি চলছে ক্রিসমাস। সেই সময়ে কালী পুজো সত্যি মানে শীতকালের কালী পুজো আমরা বলতে পারি, পৌষ মাসের কালী পুজো, পৌষ মাস চলছে, পৌষ কালী পুজো। বাগবাজারের এই যে পৌষ কালী পুজো, এটা তো আনন্দলোকের আয়োজনে হয়ে থাকে। এবার আরও একটি কালী পুজো হয়, পৌষ কালী পুজো, শঙ্খবাড়ির সম্প্রদায়ের কালী পুজো, সেটি কিন্তু হয় বাগবাজার সর্বজনীনের যে পুজো প্রাঙ্গণ সেখানে। সেটি বেশ কিছুদিন পর রয়েছে। বছরের শেষে কিন্তু প্রত্যেক বছর মানে এই পৌষ কালী পুজোর আরাধনা হয়ে থাকে। আর এই যে গোটা রাস্তা মানে একেবারে আলোর মালায়, যেন কোনো দুর্গাপুজো বা কালী পুজোর সন্ধ্যায় আমি এই বাগবাজারে এসছি একদম মনে হচ্ছে। সামনে যত এগোচ্ছি আলোর রোশনাই তত বেড়ে উঠছে। সামনে কিন্তু মাতৃ প্রতিমার যে পুজো প্রাঙ্গণ মণ্ডপ সেটি রয়েছে। তো চলো ধীরে ধীরে এগুই, আরও সামনেটায় যাই, সামনেটায় গিয়ে ঘুরে দেখাবার চেষ্টা করব কিভাবে সেজে উঠেছে 2024 সালের বাগবাজারের পৌষ কালী পুজো, পৌষ কালী মাতার আরাধনা। মোটামুটি কাছাকাছি চলে এসেছি। বাটার মোড় থেকে একটু 5 মিনিট মতো তোমাদের হাঁটতে হবে। আর এখানে দেখো অলরেডি তোমরা জিলিপির দোকান দেখতে পাবে, এখানে জিলিপির স্টল রয়েছে, প্রচুর স্টল দোকান জিনিসপত্রের বসে এই রাস্তা জুড়ে। আমি একটু বিকাল বিকাল এসেছি, দোকানগুলো এই সবে সবে বসছে। আর সামনে কিন্তু মোটামুটি এগিয়ে গেলে ওই পৌষ কালী পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপ তোমরা দেখতে পাবে। যদি তোমরা বাগবাজারের মোড় থেকে আসো তাহলে কিন্তু এটি কাছে পড়বে, আর বাটার মোড় থেকে হলে 5 মিনিট তোমাদের হাঁটতে হবে। তবে নিয়ারেস্ট মেট্রো শ্যামবাজার শোভাবাজার দুটোই হতে পারে, দুটো থেকেই তোমরা এই পুজো প্রাঙ্গণে আসতে পারো। আর আগামী 27শে ডিসেম্বর বারবার যেটা বলছি, মায়ের বিসর্জন রয়েছে সন্ধ্যাবেলায়, আর সকালবেলা পর্যন্ত তোমরা তো প্রতিমা দর্শন করতে পারবে। আমি এসেছি আজকে 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর কিন্তু আমার মানে বিগত বেশ কয়েকদিন সময় হয়ে ওঠেনি, তাই 26শে ডিসেম্বর মোটামুটি ক্রিসমাস ইভটা কাটিয়ে সময় করতে পেরেছি। আর তোমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি, আমি যে মায়ের দর্শনে এসেছি তোমাদেরও মায়ের দর্শন করাবার চেষ্টা করব। এখানে কিন্তু অনেক এরকম দোকান পসরা বসবে আরও বেশ কিছুটা সন্ধে গড়ালে। আর আজকে 26শে ডিসেম্বর পৌষ কালী পুজো সমিতির বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সন্ধ্যেবেলা 7টার পর থেকে শুরু হবে। আর মোটামুটি এই তো মণ্ডপের সামনে। আর 26শে ডিসেম্বর, আর এখন সময় বিকাল 5টা। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাগবাজার পৌষ কালী পুজো প্রাঙ্গণে। আর তোমাদের দেখিয়ে দিই, বাগবাজার সার্বজনীন পৌষ কালী পুজো পরিচালনায় বাগবাজার পৌষ কালী পুজো কমিটি এবং সহযোগিতায় বাগবাজার আনন্দলোক। আজকে 26শে ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আগামীকাল 27শে ডিসেম্বর মায়ের নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে। আর তাদের যে এবছরের মণ্ডপ, আর এই হচ্ছে তাদের এবছরের মণ্ডপ, কিন্তু দারুণভাবে সেজে উঠেছে কাল্পনিক মন্দিরের আদলে। কিন্তু এত সুন্দর একটি মণ্ডপ আমি দেখতে পাচ্ছি। চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদের মাতৃ দর্শন করাই।
বাগবাজার পৌষ কালী পুজো সমিতির এবছরের মাতৃ প্রতিমা। অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। মায়ের মুখটা দেখাই, কতটা সুন্দর লাগছে দেখো। আর বিগত 2-3 দিন ধরে মায়ের পুজো চলেছে। নানা ব্যস্ততার কারণে আমার তো আসা হয়ে ওঠেনি। আজকে চলে এলাম 26 তারিখ, আগামীকাল 27 তারিখ মায়ের বিসর্জন রয়েছে। তো মাকে কিন্তু সুন্দর করে ফুল মালা দিয়ে পুজো হয়েছে। বিগত বেশ কিছু দিন ধরে মায়ের পুজো চলেছে। শীতকালের কালী পুজো, বাগবাজারের পৌষ কালী পুজো, যখন শহর ব্যস্ত থাকে বড়দিন উদযাপন নিয়ে, তখন বাগবাজার মেতে ওঠে তার মাতৃ আরাধনায়। শুধুমাত্র মাতৃ প্রতিমা নয়, মায়ের দুই পাশে কিন্তু রয়েছে একজন কিন্তু নামাবলী পড়ে হাতে ঘণ্টা নিয়ে রয়েছেন ব্রাহ্মণ সেজে। আর এদিকে কিন্তু আরেকজন রয়েছেন একতারা ধরে বাউল বেশে, আরেকজন কিন্তু ব্রাহ্মণ ঘরের সেজে। তো মায়ের দুই পাশে কারা থাকে তোমরা তো নিশ্চয়ই জানো। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর রূপ। লাইটটা একটু ফ্লিকার করছে, দেখছি যদি স্টেবল করা যায়। আর খুব সুন্দর লাগছে কিন্তু। গত বছর নানা কারণবশত আসা হয়ে ওঠেনি, এবছর তো চলে এলাম মাকে দেখতে। দেখিয়ে রাখি, এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের যে মোড়টা, সোজা যে রাস্তাটি চলে যায় বাগবাজার সার্বজনীনের দিকে, এবং এই দিকের যে রাস্তাটি এটা কিন্তু শোভাবাজার মেট্রোর দিকে চলে যায়, শোভাবাজার রাজবাড়ির দিকে চলে যায়। তার ঠিক এইখানটাতে এই যে পাটার মোড় শ্যামবাজারের দিকে ওঠার রাস্তা, সেটিও কিন্তু একদম আলোর রোশনাইতে আলোর বিশাল বড় গেটে সেজে উঠেছে। এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা কিন্তু একেবারে পুজো প্রাঙ্গণের দিকে চলে যাচ্ছে। তাহলে বাগবাজারের পৌষ কালী পুজো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবার চেষ্টা করলাম। আরও ফেস্টিভ্যালের খোঁজ পেতে হলে কিন্তু ফেস্টিভ বাঙালির সাথে জুড়ে থাকতে হবে। আরও নতুন আপডেট আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।